প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি মানচিত্র পয়েন্টিং করে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি তোমাদের আজকে একটা ভিডিওতেই পর্বতশৃঙ্গ, উচ্চভূমি, সমভূমি ও বদ্বীপ, ঠিক আছে, এগুলো আলোচনা করব কালারিং অনুযায়ী। এছাড়াও তোমাদের দেখিয়ে দেবো পর্বতশৃঙ্গ এবং পর্বত বা পাহাড়। তো আজকের ভিডিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এর আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো, তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। প্রথমে দেখে নিয়ে যাক পর্বতশৃঙ্গ, পর্বত, উচ্চভূমি, সমভূমি ও বদ্বীপ, এই কালার অনুযায়ী আমরা এগুলা বোঝার চেষ্টা করি। দেখো, জলপাইগুড়ি সমভূমি অঞ্চল, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে জলপাইগুড়ি সমভূমি অঞ্চল, ঠিক আছে। তারপরে দেখো তরাই সমভূমি অঞ্চল, এই কালারটা হচ্ছে তরাই সমভূমি অঞ্চল। দেখো এখানে লেখা আছে প্রত্যেকটি কালারের অনুযায়ী, এখানে নাম লেখা আছে। আলিপুর দুয়ার সমভূমি, এই জায়গাটা, এটা হচ্ছে কোচবিহার সমভূমি, এটা মহানন্দা সমভূমি, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর দেখো বালুরঘাট সমভূমি, এই অংশটা হচ্ছে বরেন্দ্র সমভূমি, এটা হচ্ছে দিয়ারা অঞ্চল, ঠিক আছে। এটা হচ্ছে গৌড় সমভূমি অঞ্চল, অঞ্চল নয়, সমভূমি। তারপরে দেখো কান্দি সমভূমি, এই জায়গাটা। দেখো কোপাই উচ্চভূমি, তারপর দেখো পাঞ্চেত উচ্চভূমি, তারপর দেখো ময়ূরাক্ষী সমভূমি, ঠিক আছে। রাঢ় অঞ্চল, এই টোটালটাই হচ্ছে রাঢ় অঞ্চল। তারপর দেখো বরাভূম উচ্চভূমি, দেখো পুরুলিয়া উচ্চভূমি, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো এবার আমরা দেখে নেব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, যে গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ এবং পাহাড় এগুলি কোথায় কোথায় রয়েছে সেটা আমরা আলোচনা করব। দেখো মানচিত্রের একেবারে উপর দিকে একটু লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজের মতো করে দিয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফালুট, ফালুট পর্বতশৃঙ্গ। তারপর দেখো এই যে ত্রিভুজ করা আছে, এটা হচ্ছে সান্দাকফু পর্বতশৃঙ্গ। বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ফালুটের নিচে দেখো সিঙ্গালীলা পর্বতশৃঙ্গ, ঠিক আছে। তো তোমাদের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এটা হচ্ছে দেউলা, তার নিচে দেখো এখানে লেখা আছে টাইগার হিল, তোমাদের জন্য এবার পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইগার হিল। বুঝতে পারছো কিনা কমেন্ট করো। আর এই যে এই রেখাটা লম্বা করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দার্জিলিং পর্বত, ঠিক আছে। আশা করি তোমরা এখানে পর্বতশৃঙ্গ এবং পর্বত পাহাড়গুলি বুঝতে পেরেছো। তোমরা ম্যাপে পয়েন্টিং করে নিতে পারবে, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আরও কিছু আছে, সেগুলি আমরা দেখে নিয়ে যাক। দেখো একেবারে নিচের দিকে ম্যাপের বাঁ দিকে দেখো, এই জায়গাটা হচ্ছে পাঞ্চেত পর্বতশৃঙ্গ, ঠিক আছে। এইটা এই যে ত্রিভুজ করে দিয়ে আছে, আর এই যে ত্রিভুজ করা আছে এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, এটা অনেকেই তোমরা এখানে ঘুরতে গেছো হয়তো, ঠিক আছে। তারপর দেখো গোর্গাবুরু, আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঘমুন্ডি পাহাড়, আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, ঠিক আছে। এটা হচ্ছে গোর্গাবুরু পর্বতশৃঙ্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমি তোমাদের ম্যাপটি প্রথম থেকে একটু ধীরে ধীরে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরো। দেখো বুঝতে পারছো কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি বুঝতে পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশনটি অন করো।